দর্শক স্বাগত মানবজমিন লাইভে, সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা ইতিমধ্যেই শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল মল যেটি রয়েছে সেখানে আছে এবং এখানে ইতিমধ্যেই যেটি দেখছি যে তারা পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডটি ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে পুলিশ তাদের যে সতর্ক অবস্থা সেই সতর্ক অবস্থানটা এখানে ধরে রেখেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে যে অবস্থান সেটি নিশ্চিত করছেন। অপরদিকে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখনও সেই ব্যারিকেডটি ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং প্রধান উপদেষ্টা যে বাসভবন অভিমুখে তাদের যে যাত্রা সেটি তারা করবেন এমনটি কিন্তু জানানো যাচ্ছে। সামনের অংশে নারী শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং তারা নানা ধরনের স্লোগান দিয়ে তাদের যে অবস্থান সেই অবস্থানগুলো এখানে জানান দিচ্ছেন, তারা লক্ষ্য করতে পারছেন। ইতিমধ্যেই কিন্তু একটি ব্যারিকেড তারা সরিয়ে ফেলেছেন এবং যেটি দেখছি যে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের যে একটি সতর্ক অবস্থান সেই সতর্ক স্থান থেকে পুলিশ তাদেরকে সেদিকে সরে যাওয়ার জন্য যে শক্ত ব্যারিকেড সেটি দিয়ে রেখেছেন এবং এখানে তারা বলছেন যে কোনোভাবে তারা সামনে দিকে এগিয়ে যাবে। যেমন দেখছেন যে তাদের যে এখনকার অবস্থান সেই অবস্থানটি বলি যে পুলিশের সঙ্গে থানা পরিবার পুলিশ যে অবস্থান এখান থেকে সরে যাওয়ার যে বিষয়টি সেটি তারা বারবার অনুরোধ করছেন শিক্ষার্থীদেরকে এবং আমরা দেখছি যে তাদের সঙ্গে যে একটি বাকবিতণ্ডা সেটি এখানে চলছে এবং ঠিক এই প্রেক্ষিতে কিন্তু পুলিশের যে সতর্ক অবস্থান সেটি এখানে রয়েছে। পুলিশের যে অ্যাকশন সেটা এখানে লক্ষ্য করতে পারছি এবং পুলিশ তাদেরকে এখানে লাঠিটা করার যে চিত্র সেটা এখানে লক্ষ্য করতে পারেন। তবে ইতিমধ্যেই যেটি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে সতর্ক অবস্থান সতর্ক পরিস্থিতি সেটা এখানে রয়েছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। আবারও বাকবিতণ্ডা অর্থাৎ বাকবিতণ্ডা ধাক্কা ধাক্কির যে একটি চিত্র সেটা লক্ষ্য করতে পারছি এবং এটি দেখছেন যে সাধারণ যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ধাক্কা দিয়ে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চিত্র সেটি লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সাধারণ শিক্ষার্থী এবং যারা এখানে উপস্থিত হয়েছে এবং এখানে অনেকে লক্ষ্য করতে পারছি এবং তারা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার চিত্র সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তবে এখানে যারা উপস্থিত হচ্ছেন তারা কেউ কিন্তু এখান থেকে সরে যাওয়ার যে বিষয়টি সেটি দেখা যাচ্ছে না, তারাও ধাক্কা দিচ্ছেন। ধাক্কাতে এখান থেকে সরে যাওয়ার জন্য পুলিশকে সরে যাওয়ার জন্য যে বিষয়টি সেটি লক্ষ্য করা যাচ্ছে। এখানে মূলত যে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু আবারও তাদের যে খাওয়া দিয়ে সামনের দিকে সরে যাওয়ার যে চিত্র সেটা এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং
পুলিশি লাঠিচার্জের মুখে পড়েছে শিক্ষার্থীরা, এবং যেটা দেখছি যে এখানে তাদের যে অবরোধ, সেই অবরোধকে তারা আবারও শক্তিশালী করছেন, এবং এর মুখে কিন্তু পুলিশি ধাওয়ার মুখে শিক্ষার্থীরা যে সেটি এখানে লক্ষ্য করতে পারছি। আবারও অনেকটা উত্তেজনা, উত্তাল পরিবেশ সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেই অবস্থানে শিক্ষার্থী এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে তারা অবস্থান নিয়ে তারা এখান থেকে সরে যাওয়ার জন্য যে অনুরোধ সেটি করছেন। তবে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা সামনের দিকে থাকা বা আন্দোলনকারী যারা রয়েছেন তারা সামনের অংশে থাকায় পুলিশের যে কিছুটা ভোগান্তি সেটি পেতে হচ্ছে, এবং তারাও কিন্তু নারী শিক্ষার্থীরাও কিন্তু আসলে তাদের প্রতি যে এই সামনে এগিয়ে যাওয়ার জন্য ধাক্কা দেওয়া সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে পুলিশ আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ নামক যে মূলত তাদের যে আজকের অবস্থান, সেই অবস্থানটিতে তারা যে চিত্রটি বলছেন যে প্রধান উপদেষ্টার কাছে তারা একটি স্মারকলিপি জমা দেবেন। তারা ইতিমধ্যে বলছেন যে স্মারকলিপি জমা দেওয়ার জন্য সামনে থেকে যে পুলিশে বাধার মুখে পড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে, এবং সেই ইন্টারকন্টিনেন্টাল মোড়েই কিন্তু অনেকটা বলা যায় যে পুলিশ বাধার মুখে পড়লে তারা এখানে যেই বাধা দেওয়া হয় ব্যারিকেড, সেই ব্যারিকেডটি ভেঙে ফেলার চেষ্টা করে, এবং সেই ব্যারিকেডটি ভেঙে ফেলার এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের যেই ধাক্কাধাক্কি বাকবেতন হয়, এর পরবর্তীতে পুলিশ যে লাঠিচার্জ সেই লাঠিচার্জটি করে, এবং সেই লাঠিচার্জের পরবর্তী সময়ে কিন্তু যারা এখানে এসেছেন আন্দোলনকারীরা বা যে স্মারকলিপি জমা দিতে এসেছেন শিক্ষার্থীরা তারা কিন্তু এখান থেকে সরছেন না, এবং ইতিমধ্যেই যেটি দেখছি যে অনেকেই যে এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল পুলিশের যে লাঠিচার্জ সেই লাঠিচার্জের পর কিছুটা সড়কে এসে অবস্থান করছেন, এবং এখানে আমরা যেটা দেখছি যে এখানে অনেকেই এসে উপস্থিত হয়েছেন যাদের মধ্যে বিভিন্ন প্রতিকৃতি নিয়ে এসেছেন। একজন দেখছি যে তিনি মুখে মাস্ক পরে রং দিয়ে পরীর মতো ড্রেস পরে এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং ইতিমধ্যে এখানে যেই চিত্রটি দেখছি যে তারা বলছেন, তারা স্লোগানে যে বিষয়টি বলছিলেন কিছুক্ষণ আগে যে প্রধান উপদেষ্টার কাছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যু, এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তার পদত্যাগ এবং তাকে গ্রেফতার করতে হবে এমন দাবি নিয়ে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে শাহবাগ হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসলে পুলিশের বাধার মুখে পড়ে, এবং সেই বাধার পরবর্তীতেই যে শিক্ষার্থীরা ছিলেন এখানে এসে উপস্থিত হয়েছেন, যে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের একটি পাল্টা ধাওয়া হয়, এবং দুঃখিত বাকবিতণ্ডা হয়, এবং সেই বাকবিতণ্ডা পরবর্তীতে তারা ব্যারিকেড ভেঙে ফেললে আবারও কিন্তু দর্শক আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করে, আবারও কিন্তু এখানে যেই নারী পুলিশদের সামনে অবস্থান দেওয়া হয়েছে, এবং সেই নারী পুলিশদের সঙ্গে যে নারী কর্মীরা রয়েছেন তাদেরকেও এখানে বাকবিতণ্ডা আবারও চলমান রয়েছে বলে লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে এখানে আবারও তারা স্লোগান দিচ্ছেন, এবং সেই স্লোগান থেকে
ইতিমধ্যেই যে চিত্রটি দেখছি যে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা এবং লাঠিচার্জ পরবর্তী সময়ে শিক্ষার্থীরা সড়ক অবস্থান নিয়েছেন এবং ইন্টারকন্টিনেন্টাল যে মোড়টি রয়েছে সেই মোড়ে পুলিশ বক্সের পাশেই তারা এখানে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পরপরই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের যে বাকবিতণ্ডা সেটি চলমান রয়েছে। এবং একটি বিষয় এখানে বলে রাখি যে কিছুক্ষণ আগের যে চিত্রটি ছিল যে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র ইউনিয়নের আমরা এখানে বেশ কয়েকজনকে লক্ষ্য করতে পারছি, তারা এসে অবস্থান নেয় এবং সেই অবস্থানকে কেন্দ্র করেই কিন্তু লক্ষ্য করেছি যে আপনারা ছিলেন, আমরা শান্তিপূর্ণ একটা মিছিল নিয়ে আমরা স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলাম। আমাদের আগে থেকে নির্ধারিত যে আমরা সবাই থাকবো না, এখানে আমরা বসবো, বাকিরা ভিতরে যাবে। অথচ পুলিশ বিনা ওয়ার্নিং এ আমাদের মিছিলে লাঠি চার্জ করছে। এটা আপনারা অবশ্যই একটা শান্তিপূর্ণ ধর্ষণ বিরোধী মিছিলে পুলিশ লাঠি চার্জ করতেছে। অথচ পূজার ধর্ষণ তার গ্রামে পূজারে ভয় দেখায় ঘুরে বেড়াইতেছে, পোশাক ছিঁড়ছে পুরুষ পুলিশ, তারপরে নারী পুলিশের সামনে পাঠাইছে। পুরুষ পুলিশ হাতে গায়ে হাত তুলছে, আমাদের এখন নারী পুলিশ আসছে সমঝোতা করতে, এগুলো হইতে পারে না। আপনারা থাকেন, আমরা দেখি সিদ্ধান্ত নেই, খুব বেশিক্ষণ লাগবে না। আপনারা দেখান আপনার নিপীড়কদের দেখান। যেটি দেখছেন যে তাদের যে অবস্থান সেই অবস্থানটা এখনো এখানে রয়েছে এবং তারা বলছেন যে তারা তাদের সিদ্ধান্তটি জানাবেন এবং এটিকে ঘিরে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর একজন পাঠাই। সবই গেছে আমাদের, ওরা হচ্ছে যে আমাদের এসি মামুন রমনাজন এসি, তাকে ইচ্ছা মতো তার সাতটা সব ছিঁড়ে ফেলছে। আমি দেখতেছি, আমরা দেখি কি হয়েছে, একটু পরে বলা যাবে আর কি। আপনাদের উপরে কি হামলা হচ্ছে না? হ্যাঁ অবশ্যই। কেমন আগে আপনারা প্রতিবাদের ভাবে ভাই পুলিশের উপরে তুমি আমার কি করছো? নারীদের উপর আপনার পোশাকটা হামলা করছে, নারীদের উপর আপনার পোশাকটা এখানে পুলিশ সদস্যদের কৌতুকের মুখে রাখা হয়েছে এবং এখানকার যিনি এডিসি তিনি মাসুদ, তিনি শিক্ষার্থীদের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করছেন এবং তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য যে অনুরোধ সেটি চলমান রেখেছে। এর পাশাপাশি দেখছি যে বেশ কয়েকজন নারী শিক্ষার্থী তারা এই লাঠিচার্জের কারণে আহত হয়েছেন। তারা বাকবিতণ্ডা যেটি এখনও তারা চালিয়ে যাচ্ছেন, তবে অনেকের আমরা দেখছি যে অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা একজনকে দেখছি যিনি তার মাস্ক পরে যেই পরিকৃতি দিয়ে পোশাক, সেই পোশাকটি পরিধান করে এখানে এসেছেন এবং মুখে লিখেছেন পিস, মাস্ক দিয়ে ঢেকে। এবং অনেকে বলা যায় যে দেখছি যে শিক্ষার্থীরা তারা আবারও কথা বলছেন এবং এখান থেকে সরে যাওয়ার জন্য যে বারবার অনুরোধ সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে লক্ষ্য করতে পারছি। দর্শক, আপনারা যদি একটু দেখেন যে তাদের যে অবস্থান সেই অবস্থানটি এখনও ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে আছে এবং পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার যে দৃশ্য সেটি কিন্তু এখনও লক্ষ্য করতে পারছেন যে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা রয়েছে। আছে